নরম তুলতুলে একেবারে জালির মতো। একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না। দেখেই অবশ্যই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা। একবার বানালে কিন্তু বারবার বানাতে মন করবে, আর খেতে এতটা লাজবাব হয় বন্ধুরা। বানানো খুবই সহজ, একটা উপকরণ থাকলেই বাড়িতে তৈরি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কোকোনাট কেক। তার জন্য আমি ফ্রেশ কোকোনাট নিয়ে নিয়েছি। কোকোনাটটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ব্রাউন অংশটাকে ফেলে দিয়েছি। তো এখানে আমি ফ্রেশ কোকোনাট আধা বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি আধা বাটির একটু কম চিনি আর দুটো এলাচ। আর দিয়ে দেবো, যেই বাটিতে চিনি নিয়েছি যে কোনো একটা বাটি মেপেই কিন্তু উপকরণগুলো নিতে হবে। সেই বাটির এক বাটি হালকা গরম ফুল ক্রিম দুধ দিয়ে ভালো করে নারকেলটাকে দুধের সাথে এভাবে পেস্ট করে নিতে হবে। একেবারে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তারপরে একটা বড় জামবাটির মধ্যে এই পেস্টটা নিয়ে নিচ্ছি। পেস্টের মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা নেই। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেই বাটিতে চিনি নিয়েছিলাম বা নারকেল নিয়েছিলাম সেই বাটিরই আধা বাটি দিয়ে দিচ্ছি ময়দা, আর আধা বাটি ফ্রেশ টক দই। যেহেতু এখানে আমি ভেজ কেক বানাচ্ছি তার জন্য টক দই দিচ্ছি, কোনো রকম ডিম দিচ্ছি না। চাইলে আপনারা টক দইয়ের বদলে ডিম দিতে পারবেন। আর 2 চামচ দিয়ে দিচ্ছি সুজি। আর এখানে বাটার নিয়েছি, বাটারটাকে গলিয়ে নিচ্ছি, গলিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর ততক্ষণে কিন্তু উপকরণগুলো ভালো করে চামচের সাহায্যে আমি এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা খুবই নরম তুলতুলে জালিদার তৈরি হবে, একেবারে দোকানের মতো। একবার আপনারা বানিয়ে দেখুন এই কেকটা, আমার মতো করে বাড়িতে রোজ বানানোর চেষ্টা করবেন। এতটা খেতে সুন্দর লাগে বন্ধুরা যে না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনারা পারফেক্ট কেক বানাতে পারবেন না। আর পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে কিন্তু ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যখন কেকটা বানাবেন তখন আগে থেকে কিন্তু ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি 20 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এভাবে চামচ দিয়েই ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বাটার। চাইলে সাদা তেলও দিতে পারেন বা ঘিও দিতে পারেন। বাটারটা দিলে এর টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। বাটারটা দিয়ে ভালো করে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। বাটারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আধা বাটির একটু কম আছে। দেখবেন এভাবে একটু স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর স্মুথ হয়েছে চামচের সাহায্যে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কেক একেবারে পারফেক্ট তৈরি হবে। কনসিস্টেন্সি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তারপরে আমি লাস্টে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। চাইলে কিন্তু আপনারা সোডা বা বেকিং পাউডার ইউজ করতে পারেন। ইনোটা দিয়ে দিয়েছি, ওপর থেকে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ইনোটা অ্যাক্টিভ হয়ে গেছে। এইবার আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে মিশিয়ে নিতে হবে। দেখুন এই সময় মনে হচ্ছে ব্যাটারটা যেন ফুলে উঠেছে। যখনই দেখবেন যে ব্যাটারটা ফুলে উঠেছে তখনই ভাববেন যে কেকটা আপনাদের দারুণ হবে। এভাবে হালকা হাতে ইনোটাকে মিশিয়ে নিতে হবে। আর ইনোটা যদি ভালো করে মেশানো হয় তাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না, ইনো গন্ধ ছাড়বে। তো দেখুন বন্ধুরা, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কেক টিনটাকে ভালো করে একটু বাটার পেপার দিয়ে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এভাবে করে কোকোনাট সাজিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসের দোকানে যে কোকোনাটগুলো বিক্রি হয় বাদামের সাথে, সেই কোকোনাট আমি নিয়েছি, শুকনো নারকেল যাকে বলে। তো এইভাবে করে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। তারপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি উপর থেকে।
ব্যাটারটা কিন্তু একেবারে ভর্তি করে দিলে চলবে না, তো আমি আধা দিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন আপনারা। দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে। আর আগে থেকে আমি কিন্তু যেই পাত্রে কেকটা আমি বসাবো সেই পাত্রটা আগে থেকে গরম করে রেখেছিলাম বা প্রিহিট করে রেখেছিলাম। 30 মিনিট মাঝারি আঁচে দিয়েছিলাম। দেখুন ঠান্ডা করে নিয়েছি, কেকটা কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি এভাবে কেটে নিচ্ছি। তার আগে কিন্তু আপনারা কাটতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা খারাপ হয়ে যেতে পারে। তো দেখুন আমি কেকটা এবার একটা প্লেটের মধ্যে এভাবে করে নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর কেক হয়েছে, কালারটাও একেবারে অসাধারণ। আর যে ব্যাটারটা বেশি হয়ে গিয়েছিল আমি বাটিতে করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম জলের ভাপে। সেই কেকগুলোও দারুণ হয়েছে। তো এই কেকটা সব থেকে সেরা হয়েছে। বাটার পেপারটা যখন আমি খুলছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা নরম তুলতুলে, একেবারে থলথল করছে, এতটা নরম হয়েছে। চাইলে আপনারা ওপর থেকে কোকোনাট পাউডার ছড়িয়ে সাজিয়ে নিতে পারেন। তো আমি এই সামনের দিকটা শুধুমাত্র কোকোনাট পাউডার দিয়ে দিচ্ছি। যে কোকোনাট পাউডার শুকনো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখলেন কতটা সুন্দর কেকটা তৈরি হয়েছে। বানানো কিন্তু খুবই সহজ, বাড়িতে একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন। ধারগুলো দেখুন কতটা জালিদার তৈরি হয়েছে। বন্ধুরা আমি একটা কথা বলে দিচ্ছি, আপনারা কিন্তু তাজা নারকেল দিয়ে কেকটা তৈরি করবেন, তবেই খেতে ভালো লাগবে, নাহলে কিন্তু তেল চেটানি গন্ধ ছাড়তে পারে নারকেল থেকে। দেখুন কতটা জালিদার হয়েছে বন্ধুরা, কাটতে মনই করছে না, এতটা সুন্দর হয়েছে কেকটা। তারপরে ছুরি দিয়ে আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে। বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। তো দেখুন কেটিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের কতটা সুন্দর জালিদার হয়েছে। তো বন্ধুরা আজকের এই আপনাদের কোকোনাট কেকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আমি আপনাদের কেটেও দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর কেক হয়েছে। আর এগুলো কিন্তু জলের ভাপে তৈরি হয়েছে, পিস পিস করে কেটে নিয়েছি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।